অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী বা ব্যক্তি বছরের পর বছর পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত থাকলেও পরিবেশ অধিদপ্তর নামক প্রতিষ্ঠানটি ছিল প্রায় অচল। পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০১০ সালে আইনকে সংশোধন করে কঠোরভাবে মাঠে নামে অধিদপ্তর। শুরু হয় জেল জরিমানা। কিন্তু চিরসত্য হচ্ছে এখানেও রয়েছে তদবির আর প্রভাব বিস্তার। পরিবেশ দূষণকারী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে করা জরিমানা পার পেয়ে যায় একই বিভাগের আপিলের মাধ্যমে। আর এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। অনেকেই একাধিকবার ফাইন দিচ্ছে, দিয়ে তারপরে আবার সে একই কাজ করতেছে। তারা যে কারণে অনেক সময় মন্ত্রীদেরকে আঙ্গুল উঁচায় কথা বলতে সাহস পায়। সেই জন্য আমরা চাবো যাতে করে যে পরিবেশ আইনটা সকলের জন্য সমান হবে। অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালকও দাবি করেন কিছু সিদ্ধান্ত দুঃখজনক, তবুও জরিমানা আদায় বেড়েছে অনেক বেশি। অনেক সময় আমাদের জন্য আসলে মনোবেদনার কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমরা আপনি জানেন আমরা অনেক কষ্ট করে বিভিন্ন ফিল্ডে যেতে হয়, সেখানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদের ইটিপির কাছে অথবা যে পলিউটিং ইন্ডাস্ট্রি তার কাছে পৌঁছতে হয়। বিভিন্ন ধরনের চাপ থাকে। প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন যে আমাদের একটা ছোট দেশ, এখানে অনেক লোক বাস করে, যদি আমাদের পরিবেশ নষ্ট হয়ে যায় এই লোকগুলো যাবে কোথায়? তো এদের ব্যাপারে আমাকে নির্মম হতে হবে, কঠোরভাবে আইনের প্রয়োগ করতে হবে। এক পরিসংখ্যানে দেখা যায় ২০১০ সাল থেকে ২০১৪ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত শিল্প কারখানা, স্থাপনা বা ব্যক্তির বিরুদ্ধে অভিযান হয়েছে ১৭৬০টি, জরিমানা করা হয়েছে ১৬৮ কোটি ৪৫ লাখ টাকা, আর আদায় হয়েছে মাত্র ১১২ কোটি ৩৩ লাখ টাকা। বাকি ৫৬ কোটি ১২ লাখ টাকার কিছু অংশ উচ্চ আদালতে মামলা থাকায় তা আটকে থাকলেও বেশিরভাগ টাকা মওকুফ করা হয়েছে আপিল বিভাগে। পরিবেশ ও বন উপমন্ত্রীর মতে পরিবেশ ধ্বংসকারী যেই হোক রক্ষা পাবে না আইনের হাত থেকে। যত বড় প্রশ্নই হোক না কেন, পরিবেশ ধ্বংসকারী কাউকে আমরা ছাড় দেব না, এবং যাদের বিরুদ্ধে জরিমানা হচ্ছে তারা যেন সেই জরিমানা যেন দিতে বাধ্য হয়, সেজন্য আমরা অবশ্যই কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করবই করব। এই উপমন্ত্রীর দাবি, আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশকে গুরুত্ব দিতে হবে সবার আগে। তাই পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনি মোকাবেলার পাশাপাশি সোচ্চার হতে হবে সাধারণ মানুষকেও। ফারুক হোসেন, ২১ টেলিভিশন, ঢাকা।